হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা রাইডার্স টু দি সি নাটকটির পরের অংশটি আলোচনা করে নেব। এর আগে আমরা দেখেছিলাম যে আয়ারল্যান্ডের এক ছোট্ট দ্বীপে বসবাসকারী মরিয়ার পরিবারের প্রতিটি পুরুষ সদস্যকে সমুদ্র কেড়ে নিয়েছে। তার এক পুত্র মাইকেলের মৃত্যু সংবাদ এখনও তাকে দেওয়া হয়নি। আর একমাত্র জীবিত পুত্র বাটলে তার সব বারণ সত্ত্বেও বেরিয়ে গেছে। এই বাটলেকেই কিছুটা কেক আর আশীর্বাদ দিতে গিয়ে মরিয়ার একটিও তাকে দিতে না পেরে বাড়ি ফিরে আসে। সে বলে যে সে কোনো এক ভয়ঙ্কর দৃশ্য দেখেছে। আজকের এই অংশে আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি মরিয়া কী দেখেছিল এবং বাটলেরই বা শেষমেশ কী হলো। তো লেট আস প্রসিড। ক্যাথলিন, আফটার স্পিনিং ফর এ মোমেন্ট, ইউ ডিডন্ট গিভ হিম হিজ বিট অফ ব্রেড। তো ক্যাথলিন কিছুক্ষণ চরকায় সুতো কেটে সে যখন দেখলো যে মরিয়া ফিরে এসেছে, হাতে তার তখনও ধরা আছে কাপড়ে মোড়া সেই এক টুকরো কেক, তখন ক্যাথলিন তার মাকে জিজ্ঞেস করলো, ইউ ডিডন্ট গিভ হিম দ্য বিট অফ ব্রেড, তুমি কি তাকে ওই রুটির অংশটি তাকে দাওনি? মরিয়া বিগিনস টু কিন সফটলি উইদাউট টার্নিং রাউন্ড। মরিয়া কোনো কথার উত্তর না দিয়ে শুধু কেঁদে চলল। ক্যাথলিন, কিনিং মানে আমরা একটু আগেই এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম যে কিন মানে টু ল্যামেন্ট, মানে বিলাপ করা বা শোক প্রকাশ করা। মরিয়া বিগিনস টু কিন সফটলি উইদাউট টার্নিং রাউন্ড। ক্যাথলিন, ডিড ইউ সি হিম রাইডিং ডাউন? তুমি কি তাকে ঘোড়ায় চড়ে যেতে দেখেছ? মরিয়া গোজ অন কিনিং। মরিয়া কিন্তু তার কথার কোনো উত্তর না দিয়ে সে বিলাপ করেই চলল। ক্যাথলিন এ লিটিল ইমপেশেন্টলি। ক্যাথলিন তখন একটু অধৈর্য হয়ে বলল, গড ফরগিভ ইউ, ইজন্ট ইট এ বেটার থিং টু রেজ ইউর ভয়েস অ্যান্ড টেল হোয়াট ইউ সিন দ্যান টু বি মেকিং ল্যামেন্টেশন ফর এ থিং দ্যাটস ডান? ঈশ্বর তোমার মার্জনা করুন, এটা কি ভালো নয়? এটা কি ভালো হতো না যে তুমি যেটা দেখেছো সেটা পরিষ্কার করে একটু গলা উঁচু করে আমাদেরকে বলা? এটা করার থেকে যে শুধুমাত্র বিলাপ করে চলেছ যে ঘটনাটা অলরেডি ঘটে গেছে সেটাকে নিয়ে। ডিড ইউ সি বাটলে? আই এম সেইং টু ইউ, তুমি কি বাটলেকে দেখেছো? আমি তোমাকে বলছি। মরিয়া উইথ এ উইক ভয়েস, মাই হার্টস ব্রোকেন ফ্রম দিস ডে। মরিয়া তার কথার কোনো উত্তর না দিয়ে বলল দুর্বল কণ্ঠস্বরে, আমার হৃদয় আজ থেকে ভেঙে গেছে। মাই হার্টস ব্রোকেন ফ্রম দিস ডে। ক্যাথলিন অ্যাজ বিফোর, ডিড ইউ সি বাটলে? তুমি কি বাটলেকে দেখেছো? আই সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং। আমি সবথেকে ভয়ঙ্কর জিনিসটা আমি দেখেছি। ক্যাথলিন লিভস হার হুইল। এটা শুনে ক্যাথলিন তার চরকার যে চাকা যে সুতো কাটাটা সেটা বন্ধ রাখলো, বন্ধ রেখে লুকস আউট, বাইরে তাকালো। গড ফরগিভ ইউ, হি ইজ রাইডিং দ্য মেয়ার নাও ওভার দ্য গ্রিন হেড অ্যান্ড দ্য গ্রে পনি বিহাইন্ড হিম। ঈশ্বর তোমাকে মার্জনা করুন, সে তো এখন ওই সবুজ টিলা, গ্রিন হেড কথার অর্থ হলো মোস্ট প্রবাবলি ভেজিটেশনে ঢাকা একটা টিলার মাথা। তো ক্যাথলিন বলছে বাটলে তো এখন সেই লাল ঘটকিতে চেপে সেই সবুজ টিলার কাছে পৌঁছে গেছে এতক্ষণে। অ্যান্ড দ্য গ্রে পনি বিহাইন্ড হিম,
এবং সেই ধূসর রঙের টাট্টু ঘোড়াটা হয়তো তাকে মানে তার পিছু পিছু যাচ্ছে, তার পিছনে পিছনে চলেছে। মরিয়া starts so that the shawl falls back from her head and shows her white tossed hair। এই কথাটা শোনা মাত্র এই যে গ্রে পনি বিহাইন্ড হিম, এই যে গ্রে পনি বিহাইন্ড হিম, এটা শোনা মাত্র মরিয়া চমকে উঠল। মরিয়া চমকে উঠল so that her shawl falls back from her head and shows her white tossed hair। এবং দেখা গেল যে তার যে পরনের যে শালটা সেটা খুলে গেল, তার মাথা থেকে নিচে পড়ে গেল এবং তার সাদা এলোমেলো অবিন্যস্ত চুলগুলো দেখা গেল। উইথ আ ফ্রাইটেন্ড ভয়েস, একটু ভয়ার্ত কণ্ঠস্বরে মরিয়া বলে উঠল, দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, সেই ধূসর রঙের টাট্টু ঘোড়াটা। ক্যাথলিন কামিং টু দ্য ফায়ার। ক্যাথলিন তখন এটা দেখে, মরিয়ার এই অবস্থা দেখে সে আগুনের পাশে চলে এলো। হোয়াট ইজ ইট এলস ইউ অ্যাট অল? তোমাকে কোনটা এত পীড়া দিচ্ছে, তোমাকে কোন জিনিসটা এত ট্রাবল দিচ্ছে বা সমস্যায় ফেলছে, তুমি এরকম করছো কেন? মরিয়া স্পিকিং ভেরি স্লোলি। মরিয়া তখন খুব ধীরে ধীরে বলে চলল, আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং এনি পারসন হ্যাজ সিন সিন্স দ্য ব্রাইড ডারা সিন দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিজ আর্মস। তো মরিয়া তখন বলল যে আমি খুব ধীরে ধীরে সে এই কথাটা বলল যে ব্রাইড ডারা যেদিন এক শিশুকে কোলে নিয়ে থাকা এক মৃত ব্যক্তির সেই ভয়ানক দৃশ্যটা দেখেছিল, সেদিনের পর থেকে যে যত ভয়ানক দৃশ্য দেখেছে তাদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর জিনিসটা আজ আমি দেখেছি। তো এখন দেখো, এই যে ব্রাইড ডারা, এই যে মরিয়া বলছে ব্রাইড ডারা একটা রেফারেন্স দেওয়া হচ্ছে এখানে। ব্রাইড ডারা আসলে কি, ব্রাইড ডারা এক্স্যাক্টলি কে ছিল এটাকে নিয়ে নানা মুনির নানা মত আছে। এই যে ব্রাইড ডারা, এটা অ্যাকচুয়ালি কে ছিল একে নিয়ে নানা মুনির নানা মত আছে। তবে বেশিরভাগ স্কলার্স অ্যান্ড ক্রিটিক্স যেটা মনে করে সেটা হলো যে ব্রাইড ডারা খুব সম্ভবত একজন কেল্টিক দেবী ছিলেন। আয়ারল্যান্ডের লোককথায় প্রায়ই তার গল্প শোনা যায়। তিনি একবার একটা দৃশ্য দেখেছিলেন যে একজন মৃত ব্যক্তি এক শিশুকে কোলে নিয়ে রয়েছে এবং এটা দেখার পর তার নিজের সন্তানের যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়েছিল। এই গল্পটা আয়ারল্যান্ডে বহুল প্রচলিত। তো অর্থাৎ এই ব্রাইড ডারার দৃশ্য দেখা মানে দেখেছে, এটা বলা মানে কোনো কিছু অশুভ কোনো একটা সংকেত বা অমঙ্গলসূচক কোনো একটি দৃশ্য, এটাই মরিয়া এখানে বোঝাতে চাইছে যে ব্রাইড ডারা যে দৃশ্য দেখেছিল আমি তার থেকেও কোনো ভয়ঙ্কর দৃশ্য বা অশুভ কোনো দৃশ্য আমি দেখেছি। ক্যাথলিন, হোয়াট ইজ ইট ইউ সিন? ক্যাথলিন অ্যান্ড নোরা, ওয়া। ক্যাথলিন এবং নোরা তখন বিস্ময়ান্বিত হয়ে একটা সারপ্রাইজিং একটা রিয়াকশান দেখালো। দে ক্রাউচ ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওমেন অ্যাট দ্য ফায়ার। তারপর ওই বৃদ্ধ মরিয়ার পাশে তারা গুটি মেরে বসে পড়ল। দে ক্রাউচ, গুটিয়ে বসে পড়ল। ইন ফ্রন্ট অফ ওল্ড ওমেন অ্যাট দ্য ফায়ার, আগুনের পাশে এসে বসল। নোরা, টেল আস হোয়াট ইট ইজ ইউ সিন। আমাদের বলো তুমি কি দেখেছ? আই ওয়েন্ট টু দ্য স্প্রিং ওয়েল। আমি ঝর্ণা কূপের কাছে গিয়েছিলাম। অ্যান্ড আই স্টুড দেয়ার সেইং আ প্রেয়ার টু মাইসেলফ। এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেই প্রার্থনা
উচ্চারণ করছিলাম বাটলের জন্যে। দেন বাটলে কেম অ্যালং অ্যান্ড হি রাইডিং অন দ্য রেড মেয়ার উইথ দ্য গ্রে পনি বিহাইন্ড হিম। তারপরে দেখলাম বাটলে চলে এলো সেই লাল ঘটকিটায় চেপে, এবং তার পিছনে পিছনে আসছে সেই ধূসর টাট্টু ঘোড়াটা। এইটুকু পর্যন্ত বলার পরেই মরিয়া কী করল, সি পুটস আপ হার হ্যান্ডস অ্যাজ ইফ টু হাইড সামথিং ফ্রম হার আইজ। এটা বলার পরেই মরিয়া তার হাতগুলো দিয়ে মুখটা ঢেকে দিল, অর্থাৎ তার মনে এমন কোনো ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠেছে এখন এই মুহূর্তে, যে সে সেটাকে আড়াল করার জন্যে তার দুহাত দিয়ে যেন সে কিছু একটা আড়াল করতে চাইছে, তার চোখের সামনে দুহাত নিয়ে এলো। দ্য সন অফ গড স্পেয়ার আস নোরা, ঈশ্বরের পুত্র আমাদের রক্ষা করুন নোরা। হোয়াট ইজ ইট ইউ সিন, তুমি কি দেখেছো অ্যাকচুয়ালি? আই সিন মাইকেল হিমসেলফ, আমি মাইকেলকে দেখেছি। এবারে মরিয়া বলল যে সে মাইকেলকেই একমাত্র দেখেছে, আই সিন মাইকেল হিমসেলফ। তো এরপরে ক্যাথলিন কি বলল দেখো, স্পিকিং সফটলি, ক্যাথলিন তখন মানে মৃদুভাবে বলল, ইউ ডিড নট মাদার, ইট ওয়াজন্ট মাইকেল ইউ সিন, না মা তুমি মাইকেলকে দেখোনি। ফর হিজ বডি ইজ আফটার বিইং ফাউন্ড ইন দ্য ফার নর্থ অ্যান্ড হি ইজ গট আ ক্লিন বেরিয়াল বাই দ্য গ্রেস অফ গড। তো ক্যাথলিন এবারে ওই মাইকেলের যে মৃত্যু সংবাদ বা তাকে যে সমাধি দেওয়া হয়েছে এই যে খবরটা সে এতক্ষণ ধরে চেপে রেখেছিল, কিন্তু এবারে সে আর চেপে রাখতে পারলো না। এবারে সে তার মাকে, মরিয়াকে পরিষ্কার করে বলে দিল যে না মা তুমি মাইকেলকে দেখোনি, বাটলের পিছনে টাট্টু ঘোড়া, সেই ধূসর টাট্টু ঘোড়াতে যেতে। অ্যাকচুয়ালি মাইকেলের ডেড বডি তো অলরেডি পাওয়া গেছে সেই সুদূর উত্তরে, ইন দ্য ফার নর্থ, অ্যান্ড হি ইজ গট আ ক্লিন বেরিয়াল বাই দ্য গ্রেস অফ গড। এবং মাইকেলকে একটা পরিচ্ছন্ন ধর্মীয় রীতি মেনে তাকে একটা সমাধি দেওয়া হয়েছে ঈশ্বরের কৃপায়। মরিয়া এটা শোনার পরে মরিয়া লিটিল ডেফিয়েন্টলি, মরিয়া তখন একটু অসহিষ্ণুভাবে বা অস্বীকারের সুরে সে বলল, আই এম আফটার সিইং হিম দিস ডে অ্যান্ড হি রাইডিং অ্যান্ড গ্যালোপিং। আমি তাকে আজকে দেখেছি, নিজের চোখে দেখেছি, মানে মাইকেলকে, এবং সে ঘোড়ায় চড়ে যাচ্ছিল এবং ঘোড়াটা প্রচণ্ড গতিতে যাচ্ছিল। গ্যালোপিং মানে স্পিডে যাচ্ছিল ঘোড়াটা। বাটলে কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, প্রথমে বাটলে এলো সেই লাল ঘটকিটায় চেপে, দেখলাম। অ্যান্ড আই ট্রাইড টু সে গড স্পিড ইউ, এবং আমি তাকে ঈশ্বর তোমার যাত্রা শুভ করুক এটা বলতে চেয়েছিলাম। বাট সামথিং চোকড দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, কিন্তু কিছু একটা যেন আমার গলাতে আটকে গেল, অর্থাৎ আমি স্পষ্ট করে কিছু বলতে পারলাম না, আশীর্বাদটা দিতে পারলাম না। হি ওয়েন্ট বাই কুইকলি, বাটলে তাড়াতাড়ি চলে গেল। অ্যান্ড দ্য ব্লেসিং অফ গড অন ইউ সেজ হি, এবং বাটলে যাওয়ার সময় বলে গেল যে ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। অ্যান্ড আই কুড সে নাথিং, এবং আমি আর কিছুই বলতে পারলাম না। আই লুকড আপ দেন, তারপর আমি ওপরের দিকে তাকালাম। অ্যান্ড আই ক্রাইং, এবং আমি কাঁদছিলাম। অ্যাট দ্য গ্রে পনি, সেই ধূসর টাট্টু ঘোড়াটার দিকে তাকিয়ে। অ্যান্ড দের ওয়াজ মাইকেল আপন ইট উইথ দ্য ফাইন ক্লোথস অন হিম অ্যান্ড নিউ শুজ অন হিজ ফিট। তারপর আমি দেখলাম যে এই ধূসর টাট্টু ঘোড়ার ওপরে মাইকেল বসে রয়েছে, তার পরনে সুন্দর পোশাক
এবং পায়ে রয়েছে নতুন জুতো। এটা শোনার পর ক্যাথলিন বিগিনস টু কিন, ক্যাথলিনও উচ্চস্বরে বিলাপ করতে লাগলো বা ল্যামেন্ট করতে লাগলো। ইটস ডিস্ট্রয়েড উই আর ফ্রম দিস ডে, সত্যি আমরা সবাই আজ থেকে একেবারে শেষ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। ইটস ডিস্ট্রয়েড শিওরলি, আমরা একেবারেই শেষ হয়ে গেলাম। অর্থাৎ এখানে ক্যাথলিন তার প্রচণ্ড হতাশার কথা এখানে ব্যক্ত করল, যখন এইরকম ভয়ঙ্কর একটি দৃশ্য তার মায়ের কাছ থেকে তার মা দেখেছে, এটা সে শুনল। শোনার পর তার মধ্যে একটা ভয়ঙ্কর হতাশা এবং অমঙ্গল সূচক কিছু আশঙ্কা সে করতে লাগলো। নোরা, ডিডন্ট দ্য ইয়াং প্রিস্ট সে দ্য অলমাইটি গড ওন্ট লিভ হার ডিস্টিটিউট উইথ নো সন লিভিং? কিন্তু সেই তরুণ যাজক কি বলেননি, সেই তরুণ পুরোহিত কি বলেননি যে সর্বশক্তিমান ঈশ্বর মাকে একেবারে নিঃস্ব করে দেবেন না, তার একটিও ছেলে থাকবে না, এরকমটা হবে না। অর্থাৎ নোরার মনে এখনও সেই গ্রাম্য ধর্মীয় বিশ্বাসটা এখনও জাগরুক হয়ে আছে। নোরা কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তাদের বাড়ির একজন পুরুষ সদস্যও থাকবে না বা তার মায়ের একটিমাত্র সন্তানও জীবিত থাকবে না। সে তরুণ যাজকের সেই যে আশ্বাসবাণী, সেটাতেই সে তার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এখনও। মরিয়া ইন আ লো ভয়েস বাট ক্লিয়ারলি, মরিয়া তখন নিচু স্বরে স্পষ্টভাবে বলে চলল, ইটস লিটল দ্য লাইক অফ হিম নোজ অফ দ্য সি। এবারে মরিয়া বলছে ওনার মতো মানুষেরা, অর্থাৎ পুরো ওই যে তরুণ যাজকের কথা বলছে, তরুণ যাজকের মতো মানুষেরা সমুদ্র সম্পর্কে খুব অল্পই জানে, অর্থাৎ কিছুই জানে না। বার্টলে উইল বি লস্ট নাও, বার্টলে এক্ষুনি মারা যাবে, মানে হারিয়ে যাবে। অ্যান্ড লেট ইউ কল ইন ইমন অ্যান্ড মেক মি এ গুড কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস। তোমরা এক কাজ করো, তোমরা ইমনকে ডেকে নিয়ে এসো, ইমনকে ডাকো এবং ইমন একটা সুন্দর কফিন তৈরি করবে এই সাদা পাটাতনগুলো দিয়ে। ফর আই ওয়ন্ট লিভ আফটার দেম, কারণ আমি আর বাঁচব না ওদের পরে, তাদের পরে। এখন এই যে দেম কথাটা, দেম মানে তাদের পরে, মরিয়া এখানে বলতে চাইছে তাদের পরে আমি আর বাঁচব না। আই ওয়ন্ট লিভ আফটার দেম, এখানে কাদের পরে মরিয়া বাঁচবে না, এখানে সে ডিটেলসে, অর্থাৎ তার যে পরিবারের সমস্ত সদস্য তারা কিভাবে একের পর এক সমুদ্র তাদেরকে কেড়ে নিয়েছে, তার এক নিখুঁত বর্ণনা এখানে আমরা পাব। তো মরিয়া বলছে যে আমি এর পরে আর বাঁচব না, তাই হোয়াইট বোর্ডসগুলি দিয়ে একটা কফিন তৈরি করা হোক, এর জন্য তোমরা ইমনকে ডেকে নিয়ে এসো। আই হ্যাভ হ্যাড এ হাজব্যান্ড অ্যান্ড এ হাজব্যান্ডস ফাদার অ্যান্ড 6 sons in this house, 6 fine men, though it was a hard birth I had with every one of them and they coming to the world. এবারে মরিয়া ডিটেলস বর্ণনা করছে যে তার পরিবারের সদস্যরা কিভাবে একের পর এক চলে গেছে। আমার একটি স্বামী ছিল এবং শ্বশুর মশাই, মানে হাজব্যান্ডস ফাদার, স্বামীর বাবা, অ্যান্ড 6 sons in this house, এবং 6 জন পুত্র ছিল। 6 fine men, 6 জন সুন্দর মানুষ। though it was hard birth I had with every one of them, যদিও তাদের প্রত্যেকের বেলাতেই আমার প্রত্যেকের জন্মের সময় আমার খুব কষ্ট হয়েছিল। অ্যান্ড দে কামিং টু দ্য ওয়ার্ল্ড, তারপর তারা পৃথিবীতে এলো। অ্যান্ড সাম অফ দেম ওয়ার ফাউন্ড,
তাদের কাউকে বা তাদের কাউকে পাওয়া গেছে, অ্যান্ড সাম অফ দেম ওয়ার নট ফাউন্ড, তাদের কেউ আবার হয়তো তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ সমুদ্র তাদেরকে কেড়ে নিয়েছে, কিন্তু তাদের ডেড বডি কারো পাওয়া গেছে, কিন্তু কারো ডেড বডি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বাট দে আর গন নাও, কিন্তু তারা এখন চলে গেছে। দ্য লট অফ দেম, সবাই চলে গেছে। দেয়ার ওয়াজ স্টিফেন, সেখানে স্টিফেন ছিল। শন ওয়ার লস্ট ইন দ্য গ্রেট উইন্ড, স্টিফেন এবং শন কিভাবে সেই প্রবল ঝড়ে তারা হারিয়ে গেল। অ্যান্ড ফাউন্ড আফটার দ্য বে অফ গ্রেগরি ইন দ্য গোল্ডেন মাউথ, তারপর তাদের ডেড বডি খুঁজে পাওয়া গেল সেই গ্রেগরি উপসাগরের কাছে, গোল্ডেন মাউথ নামক স্থানের কাছে। অ্যান্ড ক্যারিড আপ টু অফ দেম অন দ্য ওয়ান প্ল্যাঙ্ক, এবং তাদের দুজনকেই একটা পাটাতনের ওপরে চাপিয়ে তাদের ডেড বডিগুলো নিয়ে আসা হয়েছিল। ইন বাই দ্যাট ডোর, ওই দরজাটার, এই বলে একটি দরজার দিকে সে নির্দেশ করলো, ওই দরজা দিয়েই তাদেরকে আনা হয়েছিল। সি পজেস ফর এ মোমেন্ট, এই বলে সে কিছুক্ষণ যেন থেমে গেল। অ্যান্ড দ্য গার্ল স্টার্ট অ্যাজ ইফ দে হার্ড সামথিং থ্রু দ্য ডোর, এবং সে থামার সঙ্গে সঙ্গে মেয়েরা যেন চমকে উঠল, যেন তারা শুনতে পেল যে বাইরে থেকে অ্যাজ ইফ দে হার্ড সামথিং থ্রু দ্য ডোর, দরজার মধ্য দিয়ে কিছু একটা আওয়াজ ভেসে আসছে। দ্যাট ইজ হাফ ওপেন বিহাইন্ড দেম, যে দরজা তাদের পিছনে আধখোলা অবস্থায় রয়েছে। নোরা ইন আ হুইসপার, ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন? নোরা তখন ফিসফিস করে বলল, চাপা স্বরে বলল, নিচু স্বরে বলল, তুমি কি সেটা শুনতে পেলে ক্যাথলিন? ওই আওয়াজটা? ডিড ইউ হিয়ার এ নয়েজ ইন দ্য নর্থ ইস্ট, ওই যে উত্তর পূর্ব দিক থেকে কীরকম একটা আওয়াজ আসছে, একটা হইচই বা কোলাহল আসছে, সে নয়েজটা শুনতে পেলে? ক্যাথলিন ইন এ হুইসপার, ক্যাথলিন তখন ফিসফিস করে বলল, হ্যাঁ, দের ইজ সামওয়ান আফটার ক্রাইং আউট বাই দ্য সিশোর, সমুদ্রের তীরে কে যেন কাঁদছে, তারই শব্দ শোনা যাচ্ছে। মরিয়া কন্টিনিউজ উইদাউট হিয়ারিং এনিথিং, এসব ঘটনা ঘটছে। ইন দ্য মিন টাইম মরিয়া তার যে বর্ণনা, তার ছেলেরা বা তার স্বামী, তার শ্বশুর কীভাবে একের পর এক সমুদ্র তাদেরকে কেড়ে নিয়েছে, তার এক দুঃখজনক এবং খুবই মর্মভেদী বর্ণনা সে করে চলেছে। সে কোনো দিকে না তাকিয়ে, কোনো কথা না শুনে সে বলেই চলল, দেয়ার ওয়াজ সিমাস অ্যান্ড হিজ ফাদার অ্যান্ড হিজ ওন ফাদার এগেইন, তারপর পালা এলো সিমাসের বাবা মানে মরিয়ার স্বামী, এবং তার নিজের বাবা মানে মরিয়ার শ্বশুর। ওয়ার লস্ট ইন আ ডার্ক নাইট, তারা তিনজনই মারা গেল, হারিয়ে গেল সেই অন্ধকার রাত্রে। অ্যান্ড নট এ সিঙ্গল স্টিক or sign was seen of them when the sun went up, তাদের একটিমাত্র ছড়িও পাওয়া গেল না, একটা স্টিকও পাওয়া গেল না, তাদের কোনো চিহ্নই পাওয়া গেল না। যখন সূর্যোদয় হলো তাদের কোনো চিহ্নই নেই। দেয়ার ওয়াজ প্যাচ আফটার, তারপরে প্যাচ এলো, প্যাচের হু ওয়াজ ড্রাউন্ড আউট অফ এ কুরাগ দ্যাট টার্নড ওভার, তারপরে প্যাচ সে তো ডুবে গিয়েছিল, একটা কুরাগ যখন উল্টে গেল। এই কুরাগ হচ্ছে আয়ারল্যান্ডের একটা স্মল বোট, ছোট নৌকো, তাকে কুরাগ বলা হয়। তো সেই প্যাচ কি করেছিল, মরিয়ার আরেক সন্তান। তাহলে তার আগে আমরা দেখলাম যে তিনটে জেনারেশনের পুরুষ, মরিয়ার সন্তান সিমাসের বাবা এবং তার বাবা মানে মরিয়ার শ্বশুরমশাই, তিনজন জেনারেশনের তিনজন পুরুষই তারা একই রাত্রে ডুবে গিয়েছিল, এবং তাদের একটা কিছু চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।
তারপরে মৌরিয়ার আরেক সন্তান প্যাচ ডুবে গিয়েছিল যখন তার সেই কুরাকটি মানে বোটটি উল্টে গেছিল সমুদ্রে। আই ওয়াজ সিটিং হেয়ার উইথ বার্টলে অ্যান্ড হি আ বেবি লাইং অন মাই 2 knees। আমি বসেছিলাম বার্টলেকে নিয়ে এই ঘরটাতেই, এবং বার্টলে তখন ছোট্ট শিশু আমার 2 হাঁটুর উপরে সে শুয়েছিল। অ্যান্ড আই সিন 2 women, আমি দেখলাম 2 জন স্ত্রীলোক, অ্যান্ড 3 women, 3 জন স্ত্রীলোককে আমি দেখতে পেয়েছিলাম। অ্যান্ড 4 women কামিং ইন, তারপর 4 জন স্ত্রীলোককে দেখলাম, তারা সবাই ঘরের ভিতরে ঢুকছে এক এক করে করে। অ্যান্ড দে ক্রসিং দেমসেলভস অ্যান্ড নট সেইং এ ওয়ার্ড, এবং তারা খ্রিস্টীয় রীতি অনুযায়ী তারা বুকে ক্রস আঁকছিল, এবং তারা একটি কথাও তারা বলল না। আই লুকড আউট দেন অ্যান্ড দেয়ার ওয়ার মেন কামিং আফটার দেম। তারপর আমি বাইরে তাকালাম, তারপর দেখলাম অনেক পুরুষ মানুষ, তারা তাদেরকে অনুসরণ করে আসছে। অ্যান্ড দে হোল্ডিং আ থিং ইন দ্য হ্যান্ড ইন দ্য হাফ অফ এ রেড সেল, এবং তারা একটা জিনিস যেন ধরে রয়েছে হাতে, এবং সেটা একটা লাল নৌকার যে পাল হয় সেই পাল তাতে জড়ানো অবস্থায় আছে, জড়ানো অবস্থায় কোনো একটা জিনিসকে তারা ধরে নিয়ে আসছে। অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, এবং সেখান থেকে জল ঝরছে ফোঁটা ফোঁটা আকারে। ইট ওয়াজ এ ড্রাই ডে নোরা অ্যান্ড লিভিং এ ট্র্যাক টু দ্য ডোর। দিনটা ছিল খুবই শুকনো দিন নোরা, এবং ওই যে ফোঁটা ফোঁটা জলটা ওই ভেজা পাল থেকে পড়তে আসছিল, সেটা একদম দরজা পর্যন্ত একটা চিহ্ন রেখে গিয়েছিল। বলতে বলতে সি পজেস এগেন, সে আবার থেমে গেল। উইথ হার হ্যান্ড স্ট্রেচড আউট, তার হাত প্রসারিত করল টুয়ার্ডস দ্য ডোর, দরজার দিকে। ইট ওপেন্স সফটলি অ্যান্ড ওল্ড ওমেন বিগিন টু কাম ইন। দরজাটা খুলে গেল এবং দেখা গেল কয়েকজন বয়স্ক মানুষ ঘরের ভিতরে ঢুকছে। ক্রসিং দেমসেলভস অন দ্য থ্রেশোল্ডের কাছে তারা খ্রিস্টীয় রীতি অনুযায়ী ক্রসিং দেমসেলভস অন দ্য থ্রেশোল্ডের কাছে এসে তারা অতিক্রম করলো। থ্রেশোল্ড মানে চৌকাঠটা অতিক্রম করলো। অ্যান্ড নিলিং ডাউন ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, মঞ্চের সামনে এসে তারা হাঁটু গেড়ে বসলো। উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেডস, এবং লাল পেটিকোটগুলো তাদের মাথাতে চাপানো আছে। রেড পেটিকোট বলতে এখানে লাল স্কার্টের মতো জিনিস, সেগুলো মাথার মধ্যে তারা চাপিয়ে বসেছে। একটা খ্রিস্টীয় মানে একটা শোকের পরিবেশ, এবং শোক প্রকাশের চিহ্ন হিসাবে ওই আইরিশ মহিলারা তারা ঘরের ভিতরে এসে হাঁটু গেড়ে এসে তারা বসল। মরিয়া হাফ ইন আ ড্রিম টু ক্যাথলিন, ইজ ইট প্যাচ অর মাইকেল অর হোয়াট ইজ ইট অ্যাট অল? মরিয়া তখন যেন এতক্ষণ ধরে সে বর্ণনা করছিল যে তার সন্তান, স্বামী, শ্বশুরমশাই এরা কীভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, সমুদ্র কীভাবে কেড়ে নিয়েছিল। এখন সে যেন স্বপ্নের ঘোরে সে বলে যাচ্ছে ক্যাথলিনকে, এটা আবার কাকে নিয়ে আসা হচ্ছে? এটা কি প্যাচ নাকি মাইকেল? আর হোয়াট ইজ ইট অ্যাট অল, নয়তো কে? অর্থাৎ মরিয়া যেন বাস্তব, সে এমনই এক ঘোরে আছে। মরিয়ার মানসিক অবস্থা এখন এমন পর্যায়ে গেছে যে সে কোনটা বাস্তব কোনটা স্বপ্ন বা কল্পনা সেটা সে বুঝতে পারছে না। একটু আগে মরিয়া বর্ণনা করছিল যে প্যাচ কিভাবে, তার এক সন্তান প্যাচ কিভাবে কুরাগ উল্টে গিয়ে সে ডুবে গিয়েছিল। তো এখন আবার সে প্যাচের কথা বলছে যে এটা কাকে আনা হচ্ছে, এটা কি প্যাচকে আনা হচ্ছে না মাইকেলকে আনা হচ্ছে নাকি অন্য কাউকে?
Kathleen. Michael is after being found in the far north, and when he is found, how could he be here in this place? মাইকেলকে তো সেই সুদূর উত্তরে তাকে খুঁজে পাওয়া গিয়েছিল, তার ডেড বডি খুঁজে পাওয়া গিয়েছিল এবং তাকে তো পরিচ্ছন্নভাবে তাকে সমাধিস্থ করা হয়েছে। তো মাইকেলের বডি, ডেড বডি এখানে কিভাবে আসতে পারে? মরিয়া, there does be a power of young men floating round in the sea. যুবক মানুষদের একটা ক্ষমতা আছে সমুদ্রে ভেসে বেড়ানোর বা সমুদ্রে ভেসে ভেসে যাওয়া। And what way would they know if it was Michael they had or another man like him? তো ওই সুদূর উত্তরে যে মাইকেলের ডেড বডিটা পাওয়া গেছে বলে তুমি বলছো, তো তারা জানলো কি করে যে ওটা মাইকেলেরই ডেড বডি নাকি অন্য কারো ডেড বডি? অন্য কোনো মানুষেরও তো হতে পারে। ফর হোয়েন এ ম্যান ইজ 9 days ইন দ্য সি, কেননা যদি কোনো মানুষ 9 দিন ধরে সমুদ্রে ভাসে কোনো ডেড বডি, অ্যান্ড দ্য উইন্ড ব্লোয়িং এবং সমুদ্রে ঝড় বইছে, বাতাস বইছে, ইট ইজ হার্ড সেট হিজ ওন মাদার would be to say what man was in it. তাহলে তার নিজের মাই তাকে চিনতে পারবে না, অর্থাৎ সেই মানুষটিকে এটা ওই মানুষটার নিজের মাই সে চিনতে পারবে না। কাজেই উনি তারা জানলো কি করে যে সুদূর উত্তরে যে ডেড বডিটা পাওয়া গেছে ওটা মাইকেলেরই? ইটস মাইকেল, গড স্পেয়ার হিম, for they are after sending us a bit of clothes from the far north. এটা মাইকেলেরই বডি মা, ঈশ্বর তাকে মার্জনা করুন, কারণ তারা আমাদেরকে পাঠিয়েছে, শুধু মাইকেলের যে ডেড বডি সমাধিস্থ হয়েছে এই খবরই না, তারা আমাদেরকে পাঠিয়েছে কয়েকটি পোশাক, মাইকেলের কয়েকটি পোশাক সেই সুদূর উত্তর থেকে, ফ্রম দ্য ফার নর্থ। এই বলে সে রিচেস আউট অ্যান্ড হ্যান্ডস মরিয়া দ্য ক্লোথেস দ্যাট বিলং টু মাইকেল। তখন মাইকেলের যে পোশাকগুলি উদ্ধার হয়েছে সেই পোশাকগুলি বান্ডিল অবস্থায়, সেই পোশাকগুলি সে ক্যাথলিন মরিয়ার হাতে তুলে দিল। মরিয়া স্ট্যান্ডস আপ স্লোলি অ্যান্ড টেক্স দেম ইন্টু হার হ্যান্ডস। নোরা লুকস আউট। মরিয়া তখন ধীরে ধীরে সেই পোশাকগুলি নিয়ে দাঁড়ালো এবং সেই পোশাকগুলিকে হাতে নিল। টেক্স দেম ইন্টু হার হ্যান্ডস অ্যান্ড নোরা লুকস আউট। নোরা বাইরে তাকিয়ে রইল। সো we have come to this part of Riders to the Sea. I hope you understood. You understood it clearly. Thank you for watching and thank you for listening. I think it will take another episode to complete the remaining part of the play. So till then, stay tuned and stay connected. Thank you very much.